প্রত্যেক পুরুষের বুকের ভেতর বাস করে একজন ব্যর্থ প্রেমিক, যে তার স্ত্রীকে অন্য পুরুষের হাতে তুলে দেয়। কি শুনেই মনে হচ্ছে আমি পাগল হয়ে গেছি? মনে হচ্ছে আমি একজন নির্লজ্জ, যে কিনা নারীর বিশ্বাসঘাতকতাকে বৈধতা দিয়ে সব দোষ পুরুষের ঘাড়ে চাপাচ্ছে। আপনার রক্ত যদি টকবক করে ফুটতে শুরু করে, তবে আমি সঠিক পথেই এগোচ্ছি। আপনার ক্ষোভ, আপনার ঘৃণা সব কিছুকেই স্বাগত, কিন্তু আমার একটাই শর্ত, কথাগুলো শেষ করার আগে কোনো সিদ্ধান্তে পৌঁছাবেন না। যদি আপনার এতদিনের জমে থাকা ধারণাগুলোর ভিত নাড়িয়ে দিতে না পারি, যদি আপনার আত্মবিশ্বাসের আয়নায় ফাটল ধরাতে না পারি, তবে বুঝবেন এই আলোচনা ব্যর্থ। আমরা এমন এক অদ্ভুত সমাজে বাস করি, যেখানে একজন নারী ঘর ছেড়ে বেরিয়ে গেলেই তার চরিত্রে নষ্টা বা চরিত্রহীনার সিল মোহর লাগিয়ে দেওয়া হয়। আমরা খুব সহজেই তাকে বিচারকের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিই। কিন্তু আমরা কি কখনো সেই কাঠগড়ায় দাঁড়ানো নারীর পাশের খালি জায়গাটার দিকে তাকিয়ে দেখেছি? সেই জায়গাটা তো তার স্বামীর, সেই মানুষটার, যার অদৃশ্য ধাক্কাতেই হয়তো নারীটি খাদের কিনারে এসে দাঁড়িয়েছিল। এই কথাগুলো কোনো বিশ্বাসঘাতক নারীর সাফাই নয়। পরকীয়া নিঃসন্দেহে একটি জঘন্য অপরাধ, একটি পাপ। কিন্তু এই কথাগুলো হলো সেই অপরাধের ময়নতদন্ত, সেই অদৃশ্য কারণগুলোকে খুঁজে বের করার চেষ্টা, যা একজন লক্ষ্মী স্ত্রীকে, একজন ভালো মাকে তার সাজানো সংসার ছেড়ে এক অনিশ্চিত সম্পর্কের দিকে ঠেলে দেয়। এই কথাগুলো শুধু নারীর জন্য নয়, এটা প্রতিটি পুরুষের জন্য এক নির্মম আয়না। অধ্যায় 1, বিছানা যখন কবরস্থান। চলুন সবচেয়ে নোংরা সত্যটা দিয়েই শুরু করি। একজন নারীর পরকীয়ার অন্যতম প্রধান কারণ জন্ম নেয় তার নিজের শোবার ঘরে, তার নিজের বিছানায়। ভেবে দেখুন সেই রাতের কথা। স্বামী সারাদিনের ক্লান্তিতে চুর, ঘরে ফিরে তার একটাই চাহিদা, শারীরিক। সে তার স্ত্রীর শরীরটাকে ব্যবহার করে একটা যন্ত্রের মতো। কোনো আবেগ নেই, কোনো ভালোবাসা নেই, কোনো দীর্ঘ চুম্বন বা প্রেমময় স্পর্শ নেই। আছে শুধু তাড়াহুড়ো, ঘাম আর শেষে একতরফা তৃপ্তির পর পাশ ফিরে ঘুমিয়ে পড়া। আর সেই নারীটি, সে পড়ে থাকে পাশে এক রাশ অতৃপ্তি আর অপমান নিয়ে। তার শরীরটা ব্যবহৃত হয়েছে, কিন্তু তার মনটা রয়ে গেছে মরুভূমির মতো শুকনো। সে চেয়েছিল একটু প্রেম, একটু আদর, একটু সময়। সে চেয়েছিল তার স্বামী তার চোখের দিকে তাকিয়ে বলুক, তোমাকে ভালোবাসি। কিন্তু সে পেয়েছে শুধু এক যান্ত্রিক যৌনাচার। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যখন এই ঘটনা ঘটতে থাকে, তখন সেই বিছানাটার ভালোবাসার মন্দির থাকে না, হয়ে ওঠে একটা কবরস্থান। নারীটি সেই কবরে জীবন্ত দাফন হয়ে যায়। ঠিক তখনই তার জীবনে যদি এমন কেউ আসে যে তাকে দুটো মিষ্টি কথা বলে, তার সৌন্দর্যের প্রশংসা করে, তার মন খারাপের কারণ জানতে চায়, তখন কি হয়? যে নারী তার নিজের স্বামীর কাছে বছরের পর বছর ধরে এক ফোঁটা মানসিক তৃষ্ণার জল পায়নি, সে যখন বাইরের কারো কাছ থেকে এক বালতি ভালোবাসা পায়, তখন তার বিবেক, তার নৈতিকতা সব কিছু ভেসে যেতে বাধ্য। যে স্বামী নিজের স্ত্রীকে বিছানায় তৃপ্তি দিতে পারে না, তাকে মানসিক আশ্রয় দিতে পারে না, সে আসলে নিজের অজান্তেই অন্য পুরুষের জন্য দরজাটা খুলে দেয়। সে তার স্ত্রীকে ভালোবাসার কাঙাল বানিয়ে রাস্তায় ছেড়ে দেয়। তারপর অন্য কেউ যদি সেই কাঙালকে একটুকরো রুটি দেয়, তখন দোষটা কি শুধু সেই কাঙাল?